আসসালামু আলাইকুম। অধ্যায় ১ ঈমান ও আকাইদ। আকাইদ অর্থ কী? উত্তর, আকাইদ অর্থ বিশ্বাস। ঈমান কাকে বলে? উত্তর, ইসলাম ধর্মের মূল বিষয়গুলোকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করাকে ঈমান বলে। ঈমানের মূল ভিত্তি কী? উত্তর, ঈমানের মূল ভিত্তি হচ্ছে এক আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। আমাদের সৃষ্টিকর্তা কে? উত্তর, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা কার বান্দা? উত্তর, আমরা আল্লাহর বান্দা। আমরা কার ইবাদত করব? উত্তর, আমরা আল্লাহর ইবাদত করব। ইসলাম অর্থ কী? উত্তর, ইসলাম অর্থ শান্তি। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কাদের ধর্ম? উত্তর, ইসলাম মুসলমানদের ধর্ম। আসমানি কিতাব কাকে বলে? উত্তর, মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যেসব কিতাব নবী ও রাসূলগণের উপর নাজিল করেছেন সেগুলোকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব কয়টি? উত্তর, আসমানি কিতাব ১০৪টি। প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি? উত্তর, প্রধান আসমানি কিতাব 4টি, যথা ক তাওরাত, খ জাবুর, গ ইনজিল ও ঘ কুরআন মজিদ। আল কুরআন কি? উত্তর, আল কুরআন হলো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। কুরআন মজিদ কার উপর অবতীর্ণ হয়? উত্তর, কুরআন মজিদ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। আল কুরআনে মোট কতটি সূরা আছে? উত্তর, আল কুরআনে মোট 114টি সূরা আছে। আল কুরআন নাজিল হতে কত বছর সময় লাগে? উত্তর, আল কুরআন নাজিল হতে 23 বছর সময় লাগে। ফেরেশতাগণকে আরবিতে কি বলা হয়? ফেরেশতাগণকে আরবিতে মালায়েকাতুন বলা হয়। ফেরেশতাগণ কিসের তৈরি? উত্তর, ফেরেশতাগণ নূরের তৈরি। তারা আল্লাহর ইচ্ছায় যে কোনো রূপ ধারণ করতে পারেন। আল কুরআন কখন নাজিল হয়েছিল? উত্তর, আল কুরআন রমজান মাসের শবে কদর রাতে নাজিল হয়েছিল। আল কুরআন কত পারায় বিভক্ত? উত্তর, আল কুরআন 30 পারায় বিভক্ত। আল কুরআনে মোট কতটি আয়াত আছে? উত্তর, আল কুরআনে মোট 6666টি আয়াত আছে। আল কুরআন কোন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছিল? উত্তর, আল কুরআন হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল হয়েছিল। আল কুরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? আল কুরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। আল কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? উত্তর, আল কুরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা আল কাউসার।